বাসা সাজাতে ক্যান্ডেল কিন্তু সবার পছন্দের প্রায় শীর্ষ তালিকায় থাকে। আর সেই ক্যান্ডেল যদি আমরা বাসায় ইজি ওয়েতে কম খরচে বানাতে পারি, তাহলে এর থেকে ভালো কি হয়। তো চলো আজ বানিয়ে ফেলি ডিআইওয়াই ক্যান্ডেলস। এর জন্য আমাদের লাগবে এরকম প্লেন ক্যান্ডেলস, আর আমি চুলায় ডিরেক্ট গলিয়ে নিয়েছিলাম, বাট সবচেয়ে ভালো হয় ডাবল বয়লারে গলালে। এরপরে হচ্ছে আমি এখানে মোম রং দিয়েছিলাম কালারের জন্য। আর প্রথম ক্যান্ডেলের জন্য আমি এরকম একটা নিউট্রেলার গ্লাস ইউজ করব। এরকম গ্লাস কিন্তু আমাদের বাসায় কম বেশি সবারই আছে। তো ফার্স্টে আমি এরকম গলানো মোমগুলো ঢেলে দিলাম, আর এর উপর হচ্ছে গোলাপের পাপড়ি দিয়ে দিলাম। আর এই যে হয়ে গেল আমাদের একটা ক্যান্ডেল। এবার সেকেন্ড ক্যান্ডেলের জন্য আমি আবার মোম রং ইউজ করে নিচ্ছি কালারের জন্য, আর এটার জন্য আমাদের লাগবে লেবু চিপুনি। আর প্রথমে আমি হচ্ছে এরকম স্কচ টেপ দিয়ে এটার যে ফাঁকাগুলো আমি ভালো করে আটকিয়ে দিয়েছিলাম। এবার হচ্ছে আমি মোম ঢেলে নিচ্ছি, তবে যতই ভালো করে আটকাই না কেন কিছুটা পড়ে যাবে, তাই 2-3 বার করে যদি একটু শুকিয়ে শুকিয়ে নেই তাহলে সবচেয়ে ভালো হয়। আর এই দেখো কি পরিমাণ কিউট না এটা, একদম ছোটোখাটো খুব কিউট হয়েছে। আর এই তো হয়ে গেল আমাদের সেকেন্ড ক্যান্ডেল। এবার চলো আমরা আমাদের থার্ড ক্যান্ডেলে চলে যাই। থার্ড ক্যান্ডেলের জন্য আমি কোনো কালার ইউজ করি, জাস্ট এরকম একটা প্লেন একটা গ্লাসে আমি ঢেলে এরকম প্লেন ক্যান্ডেল বানিয়ে নিয়েছি। এবার আমি আমার গাছের ফুল কাগজের মধ্যে রেখে ইলেকট্রিক আয়রন দিয়ে ভালোভাবে একদম প্রেস করে শুকিয়ে নিয়েছিলাম। এবার হচ্ছে জাস্ট একটা একটা ফুলের পাপড়ি বসাবো, আর একটা চামচ একটু গরম করে জাস্ট প্রেস করে দিব, আর এটা হচ্ছে একদম লেগে যাবে। তোমরা যেই কোনো ফুল দিয়ে এরকম করতে পারো, বাগান বিলাস দিয়ে করলে আরও সুন্দর লাগবে। আর এই তো এটা ছিল আমাদের থার্ড ক্যান্ডেল। কি পরিমাণ ইজি ওয়ে, বাট কি পরিমাণ কিউট একটা ক্যান্ডেল হয়েছে, তাই না? এবার লাস্ট ক্যান্ডেলের জন্য সেম ওয়েতে আমি আরেকটা ক্যান্ডেল বানিয়ে নিয়েছিলাম। এবার আমি ইউজ করবো ডেকোপাজ পেপার। আমি এইরকম দুইটা সাইড কেটে নিয়েছি। এছাড়াও লাগবে গ্লু। তো আমি হচ্ছে ডেকোপাজের একটা লেয়ার ছাড়িয়ে নিয়েছি, আর গ্লু বসিয়ে জাস্ট আস্তে আস্তে আমি ডেকোপাজ বসিয়ে নিয়েছি। এবার আমি আরেকটু করে গ্লু লাগিয়ে তার উপরে গ্লিটার লাগিয়ে নিয়েছি, যেন একটা গ্লিটারি গ্লিটারি ভাইব আসে। আর এই তো হয়ে গেল আমার লাস্ট ক্যান্ডেলটাও কমপ্লিট। দেখো ছোটোখাটোর মধ্যে কি পরিমাণ কিউট লাগছে না? আর দেখো কি পরিমাণ ইজি ওয়েতে আমি 4টা ক্যান্ডেল বানিয়ে ফেললাম। আর এভাবে কিন্তু তোমরাও বাসায় খুব ইজিলি ক্যান্ডেল বানিয়ে ফেলতে পারো। তো তোমাদের 4টা ক্যান্ডেলের ভিতরে কোন ক্যান্ডেলটা ভালো লাগলো জানাতে কিন্তু ভুলবে না। আল্লাহ হাফেজ।